বৃদ্ধতা কখনো জান্নাতে থাকবে না, কোনো বৃদ্ধতা থাকবে না। জান্নাতে থাকবে 33 বছরের সকল যুবক। বাপের বয়স 33, ছেলের বয়স 33, মেয়ের বয়স 33, দাদার বয়স 33। সব জান্নাতীরা হবে 33 বছর বয়স্ক। কত? আর ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন তিনার বয়স হবে 33 টার্নিং পয়েন্ট, একদম ভরা যৌবন। এই 33 বছর প্রচন্ড শক্তিশালী দুর্দান্ত প্রতাপের যুবকের নাম হলো 33। কি নাম? 33। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আসবেন রাসায়নিক শক্তি নিয়ে। যতদূর তাকাবেন ততদূর তার নিঃশ্বাস যাবে, যতদূর দৃষ্টি যাবে ততদূর নিঃশ্বাস যাবে। এই নিঃশ্বাসের ভিতরে যারা কোরআন মানবে না, ইসলাম মানবে না, যারা পড়বে তারা সব গলে দুনিয়া থেকে বিদায় নেবে। যেমন পানিতে লবণ পড়লে গলে যায়, ওনারা নিঃশ্বাসে এরকম মুসলিমরা গলে শেষ হয়ে যাবে। তবে অচিরেই সারা পৃথিবীতে পড়বে সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার হিন্দু ভাইদের 7টা কিতাবে আমাদের কালেমা আছে। হিন্দু ভাইরা যদি গীতা পড়তেন, ঋগ্বেদ পড়তেন, লেজুরবেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ, এগুলো যদি পড়তেন সবাই কালেমা পড়তেন। এবং হিন্দু ভাইদের যারা ভালো ঠাকুর পড়াশোনা জানে, এরা প্রত্যেকটি হিন্দু ভাই মরার সময় কালেমা পড়ায়া দেয়। তাদের শেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যার শেষ কথা হবে তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, যার অন্তিম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? এজন্য রাসূল বলতেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। তোমরা যখন কোন মুমূর্ষু রোগীর পাশে যাবা, সে যেই হোক, যেই ধর্মেরই হোক, যখন তুমি দেখবা কোন মুমূর্ষু রোগী মারা যাচ্ছে, তার পাশে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাহফিলটা মসজিদের উদ্যোগে, ঠিক না? আমাকে একটু বলা হয়েছে, এই গোলাম আজম, বদহজম, আমাকে বলা হয়েছে একটু আপনারা যেন কিছু সহযোগিতা করেন। আমি 5টা মিনিট চাইবো আপনাদের থেকে। রাগ করবেন না তো? রাগ করবেন না। রাগ করে লাভ নেই। খ্রিস্টানদেরকে বসার জায়গা করে দিয়েছি, ইহুদিদেরকে প্রতি সপ্তাহে 2-4 কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কারণ আমাদের মসজিদে সবার জায়গা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে খ্রিস্টান এসেছে রবিবার, রাসূল বারান্দায় বললেন আজকে তোমাদের ইবাদতের দিন, তোমরা বারান্দায় বসে আমার মসজিদের বারান্দায় তোমাদের ইবাদত সেরে নাও। কারণ সব ধর্ম এসেছে এক আল্লাহর পক্ষ থেকে, ঠিক না ঠিক? পরবর্তী পর্যায়ে মানুষ বিভিন্ন পূজা নিজেরা আবিষ্কার করেছে। হিন্দু ভাইরা যেই পূজাগুলো করে তাদের কোন গ্রন্থে এই পূজার কোনো ভিত্তি। সবচেয়ে পবিত্র গ্রন্থ যেটা ঋগ্বেদ, এই ঋগ্বেদের শ্লোক হলো যারা মূর্তি পূজা করে, কোন আকৃতির পূজা করে, এরা কখনো ভালো মানুষ নয়। এই জন্য হিন্দু ধর্মে যত বড় বড় ঋষি দেখেন, কেউ মূর্তি পূজা করতেন না। রবি ঠাকুর নিজেও মূর্তি পূজা করতেন না। তার বিশ্বভারতীতে কোন মন্দিরও তিনি গঠন করেন নাই। তাকে বলা হতো তিনি একশ্বরবাদ, এক আল্লাহর ইবাদত তিনি করতেন। আল্লাহই ভালো জানেন সেটা। যারা হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করবে তারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। অতএব ওদেরকে বুকে টানেন। ওদের মতো আমাদেরও অনেক লোক আছে। সূরা জুমারে আল্লাহ বলছেন, জিজ্ঞেস করা হয় তুমি পীরের পূজা কেন করো, মাজারে কেন মাথা ঠেকাও? তারা বলে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই পীররা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। ঠিক না ঠিক? কোন পীর আল্লাহর কাছে নিবে না, নিজেরাই তো হয়রান হয়ে থাকবে। আল্লাহর কাছে নেয়ার কারো দরকার নাই। আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট সম্পর্ক। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? মধ্যখানে কেউ ছিল? তো এখন আপনি ধরেন কেন? লোকেরা কয় হুজুর প্রাইম মিনিস্টারের কাছে যেতে হলে মধ্যম লাগে। লাগবেই তো মাধ্যম, কারণ প্রাইম মিনিস্টার কারো নিজেকে দেখেন না, তিনি কে আসতেছে তার ব্যাপারে জানেন না, রিপোর্টটা আপনাকে দিতেই হবে। কিন্তু আল্লাহ কি সেরকম? প্রত্যেক বান্দার খবর রাখেন কে?
আলিমুম বিযাতিস সুদূর। আমি কথা বলার আগেই তিনি টের পান আমি কি বলছি। অতএব লাম ইয়াকুন লাহু কুফুয়ান, আল্লাহর সমকক্ষ আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আল্লাহ একক, একা সর্বে সর্বা, এত বিশাল, তার অস্তিত্ব কল্পনা করা আমাদের ব্রেনে আসবে না। শুধু বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। 17 নম্বর সূরা কোনটি বলেন? বনি ইসরাইল। দুই পরিবারের নামে দুইটি সূরা কোরআন শরীফে আল্লাহ উপহার দিয়েছেন। একটা হলো বনি ইসরাইল আর একটা হলো আলে ইমরান। কোরআন শরীফের প্রথম 7টি সূরা যে জানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জ্ঞানী। সে কি জ্ঞানী। আর এই 7টি সূরা যে জানবে না সে জ্ঞানী নয়। সূরা তো দূরের কথা, নামও জানে না। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? এদেরকে আমরা জ্ঞানী বলি, এরা জ্ঞানী নয়, এরা হলো মূর্খ, এরা হলো ফাদার অফ ইগনোরেন্স, এরা সব মূর্খের পিতা। এ জাহিদ ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আরে আছি আছি মানে চলে যাচ্ছে, কয় আসি আসি। আরে ডাকাডাকি বন্ধ, বসেন। এখন ক্যাবিনেট মন্ত্রী আপনাদের এখানে এই যে খালেদ মাহমুদ আমার পাশে বসে প্রায় 2 ঘন্টা গত বছর, শেষে তিনি কনক্লুশন দিলেন, তারেক ভাই একটা লাইনও আমি ফালাতে পারবো না। এটাই হলো কোরআন, ঠিক কিনা? কোরআনের কোন লাইন ফালানো যায় না। মুক্তিযোদ্ধা মন্ত্রী আকাম মোজাম্মেল ভাই পাশে বসে শুনতে থাকেন। আমরা উঠবো না কেউ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলো তা আমার হবে, আপনাদের কি? উঠলে আগে আমি উঠে যাবো ইনশাআল্লাহ। আমাদের এই মিলন মেলাকে আল্লাহ কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। আমাদের প্রত্যেকটি ভাইকে আল্লাহ কবুল করুন। সূরা বনী ইসরাইল আল্লাহ শুরু করেছেন সুবহানা দিয়ে। আমরা কোন বিশাল জিনিস যখন দেখি, থাক এই ছেলেটা, একে ঠেলেন না, অত্যন্ত ভালো ছেলে, ডিজেবল যারা, একটু এদেরকে আদর করবেন। যার ডিসেবিলিটি আছে তার আল্লাহর কাছে সম্মান আছে। একজন অন্ধকে একটু অবজ্ঞা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ধমক দিয়ে সূরা নাজিল করে দিয়েছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ অত্যন্ত কঠিন ভাষায় বললেন, তুমি মুখ ফিরিয়ে নিয়েছো এই অন্ধ থেকে। এই অন্ধই হেদায়েতের উপরে আছে। যাদেরকে তুমি আদর করে এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছো তারা হেদায়েতের উপরে নেই। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই মানুষটাকে মদিনার প্রেসিডেন্ট বানালেন। তাবুকের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা থেকে গেলেন তাবুকের জিহাদে, সেই সময়ের জন্য এই অন্ধ মানুষটাকে তিনি প্রেসিডেন্ট বানিয়ে গেছেন। সূরাটা নাজিল হওয়ার পরে যখনই তিনি আসতেন রাসূল দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে গিয়ে তাকে সম্ভাষণ জানাতেন। আর অন্ধদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার 2টা চোখ নাই তাকে 2টা জান্নাত আল্লাহ দান করে দিবে। যার 2টি পা নাই তাকে 2টি জান্নাত দান করবেন কে? যার 2টি হাত নাই তাকে 2টি জান্নাত দিবেন কে? সেই দিন আমরা হাতওয়ালারা আফসোস করব, আহারে যদি 2টি হাতের 1টি হাতও যদি আমি আল্লাহর রাস্তায় দিয়ে আসতে পারতাম, আজকে তো আমি জান্নাতের মালিক হয়ে যেতাম। আমি সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতটি এবং শেষ থেকে 3টি আয়াতের উপর আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কি বলবেন? সুবহানাল্লাহ বলেন। যেহেতু সুবহানা দিয়ে আল্লাহ শুরু করেছেন, সুবহানাল্লাহ। সুবহানা মহা পবিত্র একজন, তিনি কে? আর কারো নামের আগে পবিত্র লাগানো জায়েজ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আগেও কোন সাহাবী কোনদিন পবিত্র লাগান নাই।
আমরা যদিও বলি রাসূল পাক, কিন্তু এটা হাদিসে আসে নাই। রাসূল করিম, রাসূল সাল্লাল্লাহু, রাসূল আকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে বলছেন? আল্লাহ যতবার মুহাম্মদ বলছেন, 3 বার বলেছেন রাসূলুল্লাহ, আরেকবার বলেছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহ নিজের সালাতের সাক্ষ্য দিচ্ছেন একমাত্র পবিত্র একজন, তিনার নাম আল্লাহ। তিনি কখনো অপবিত্র হন না, তিনি কুদ্দুস। তিনি কি? কুদ্দুস। যার জাতের সাথে লেগে আছে পবিত্রতা, যার জাতের সাথে লেগে আছে উচ্চতা, তিনি সবার উপরে, তার উপরে আর কেউ। তিনি আলা। তিনি কি? আলা। আমরা মাটিতে গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আলা, এটা তার জাতি সিফাত। তিনি সবার উপরে, তিনি সামাদ, তিনি মুখাপেক্ষীহীন। আমাদের কারো প্রয়োজন তিনার নাই, আমাদের সবার তার কাছে প্রয়োজন আছে। এই কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী, মহাপবিত্র ওই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, সন্ধ্যার পরে যিনি তার বান্দাকে সফর করিয়েছেন, লাইলান, রাতে। কিসে? রাতে। মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে। কোনটা মসজিদে হারাম? যেটার চারপাশে প্রাণী মারা হারাম, সেটার নামই হারাম। হারাম মানে সম্মানিত। হারাম মানে কি? সম্মানিত। মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল মুকদ্দাস আল্লাযী বারাকনা হাওলা, যার চতুষ্পার্শ্বকে বরকত দিয়ে ভরে দিয়েছেন কে? বরকত আল্লাহর পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে কোনো বরকত হতে পারে? যদিও আমরা খাওয়ার নাম দেই তাবারক, কিন্তু তাবারক একমাত্র আল্লাহর সাথে খাস। কার সাথে? যেমন সূরা মুলকে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলছেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আবার সূরা বুরুজে বলছেন, সূরা ফুরকানে বলছেন তাবারাকাল্লাহ জাআলা ফিস সামায়ে বুরুজা। তাবারক একমাত্র আল্লাহর জন্য খাস। কার জন্য? আল্লাহর জন্য খাস। যেমন সালামের শেষে আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বরকত দিয়েছি বাইতুল আকসার চারপাশে। এখানের মানুষরা সুন্দর, এখানের খাওয়া ভালো। পৃথিবীতে এত আইটেমের খাওয়া কোথাও নাই যত আইটেমের খাওয়া আছে ফিলিস্তিনে। ফিলিস্তিন হলো এখনকার 4টা দেশ। কয়টা? 4টা দেশ। এই ফিলিস্তিন এবং শাম, সিরিয়া, এটা হবে কিয়ামতের ময়দান। আরদুল শাম, আরদুল মাহশার ওয়াল মানশার, এই সিরিয়ারই অংশ হলো ফিলিস্তিন। এটাই হবে কিয়ামতের ময়দান। ইয়াসুকুন নাস বিরাব্বিল আলামিন, সারা দুনিয়া থেকে আল্লাহ সব মানুষকে ওই জায়গা নিয়ে জমা করবেন। আরদুল শাম, আরদুল মাহশার ওয়াল মানশার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিরিয়া হলো কিয়ামতের মাঠ। এখানে মানুষকে আল্লাহ উত্থিত করবেন। এখানে মানুষ সব কবর থেকে উত্থিত হবে। এটাকে বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে নিয়ে গেছি আমার নিদর্শনগুলো দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সবকিছু শুনেন, সবকিছু জানেন। আল্লাহু আকবার। সব দেখেন, সামি, সব শুনেন, সব দেখেন। আগে শুনি তারপরে দেখি, ঠিক কিনা? যেমন রাতে অন্ধকারে চলছেন, পায়ের সাথে লাগলো একটা ঠান্ডা জিনিস, আপনি ফিল করলেন অথবা ফস করলো, আপনি দেখলেন ওটা হলো একটা গোখরা সাপ। কি সাপ? গোখরা বলেন তো আপনারা, কি বলেন? গোমা। গোমা। ও দেখে মাগো বলেন, এটাকে উল্টা দিয়েছেন গোমা। খায়ের। গোমা আরো অনেক জায়গায় বলে। সিলেটে বলে আলদ, চট্টগ্রামের ওরা বলে জওরাব। এত আদর করে বলে মনে হয় আদর করে দিয়ে টানে। যখন দেখবেন গোমা সাপ, আপনি কি করবেন? চোখ যখন দেখবে গোমা, সাথে সাথে ব্রেনকে সাপ্লাই দিবে দৌড়মার।
ব্রেন মুহূর্তের মধ্যে হাত পাকে সচল করে দিবে, উঠা দৌড়, বাপের নামও মনে থাকবে না, দৌড়াইতে থাক। আরেকটা শব্দ হলো, চোখ দেখলো এটা ধোড়া সাপ, বিষ নাই। কি সাপ? আপনারা কি বলেন? ও মিলে গেছে তো, হ্যাঁ আচ্ছা মিলে গেছে, ধোড়া সাপ। এখন যখনই চোখ দিয়ে দেখলেন, ব্রেন বললো এটার বিষ নাই, লেজ ধরে ঘুরা, একজন আরেকজনের কাছে দিয়ে দে। কুমিল্লাতে আমার এক ভক্ত চেয়ারম্যান, উনি সবসময় সামনে বসে। আমি বললাম ভাই আপনি সামনে জায়গা পান কেমনে? আপনি অনেক দূর থেকে আসেন, 30 মাইল 20 মাইল 40 মাইল দূর থেকে আসেন। পকেট থেকে একটা ধোড়া সাপ বের করছে। কয় হুজুর আমার জায়গার ফল হলো এটা। আমি এসে হাঁপ ছেড়ে দিই, মানুষ কি হাঁপ ছাড়ছি তো জানে না, কই হাঁপ হাঁপ, মানুষ উঠে যায়, আমি বসে পড়ি। কি দুষ্ট দেখেন। অবশ্য কোরআনের জন্য দুষ্টামি করলে আল্লাহ কিছু সওয়াব দিয়ে দেয় না, আরেকজনের হক মারবেন না। যে আগে বসছে সে আগে সওয়াব পাবে, ঠিক কিনা? যেমন যে মসজিদে আগে যায় সে কিসের সওয়াব পাবে? সবাই জানে কিসের? ওটের। এরপরে দ্বিতীয় গরু, তৃতীয়, চতুর্থ মুরগি, পঞ্চম। এরপরে তুই কি খাবি খা, তোর জন্য কোনো ভালো খাবার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম কাতারে কি আছে যদি মানুষ জানতো, হামাগুড়ি দিয়ে হলো সবার আগে মসজিদে চলে যেত। প্রথম কাতারে যারা যায় এদেরকে সবচেয়ে বেশি আদর করেন কে? আমরা চেষ্টা করব আমরা যেন প্রথম কাতারে শামিল হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মসজিদে গেলেই হৃদয় ভরে যায়। মসজিদ আছে যেখানে আমরা যাব। জাতীয় কবি মসজিদকে কত ভালোবাসতেন। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। কিন্তু আপনাকে মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, ঠিক না ভাই? ঠিক। মসজিদে মোমেন যায়, কাফের কখনো মসজিদে যায়? মসজিদের মধ্যে কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। কাফের নামাজ পড়ে না, মোমেন নামাজ পড়ে। মুশরিক নামাজ পড়ে না, মোমেন নামাজ। কিন্তু আদর করে আমার ভাইদেরকে মসজিদে নিয়ে যাবেন। মসজিদ থেকে কাউকে আপনি বের করবে। এটা খ্রিস্টান এসেছে আমাকে দেখে, 1990-এর ঘটনা বলছি। স্টিভেন আমাকে দেখে তার ভালো লেগেছে। মানুষকে দেখেই তো মানুষের ভালো লাগে, ঠিক কি না? ও তাকিয়ে আছে। আরে what are you looking at? Come forward. Hey, এদিকে আস। Because I like you, man. You like me? Come. ও বলছে আমি তোমাকে লাইক করি। আমি বলছি hug me, come on. দিছি হাগ বুঝুন তো, এমনি আজা করে ধরলাম আমি। তো আমি বললাম যে why do you like me? Because the way you talk, the way you walk, you dress up. আমার লম্বা জুব্বা ছিল, সাদা জুব্বা আর কালো জুতা ছিল। তোমার জুব্বাটাও আমার খুব ভালো লাগছে। ওকে, ইফ ইউ লাইক মি ইউ হ্যাভ টু কাম টু দ্য মস্ক। মসজিদে নিয়ে গেলাম। মসজিদে গিয়ে ওরা বের হচ্ছে না। পৃথিবীতে এত সুন্দর জায়গা আমি কোনোদিন দেখিনি। একটা ছোট্ট ছেলে, 14 বছরের ছেলে। Such a beautiful place, I never find it in the earth, in the face of the world. এই পৃথিবীতে আমি কখনো এত সুন্দর জায়গা পাইনি। And if you want to see the beauty of mosque, come Friday. বললাম মসজিদের আসল চেহারা যদি দেখতে চাও জুমার দিন আসো। মসজিদের সৌন্দর্য হলো মানুষ, ঠিক না ঠিক? এই পৃথিবীর সৌন্দর্য মানুষ, মানুষ, মানুষ। মানুষের চেয়ে সুন্দর আর কিছুই। আমরা বলি পাখি সুন্দর, কিন্তু আল্লাহ বলেন না। 4টা কসম করে আল্লাহ বলেছেন মানুষের চেয়ে সুন্দর আর কিছুই। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনের কসম, ডুমুরের কসম, অলিভ জাইতুনের কসম, তুর সিনার কসম, নিরাপদ শহরের কসম, সবচেয়ে ভালো করে মানুষকে সৃষ্টি করেছেন কে? আহসান, সুপারলেটিভ ডিগ্রি, আফালে তাফজিল। আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর, এর উপরে আর সুন্দর হতে পারে না। সবচেয়ে সুন্দর করে মানুষ বানিয়েছে। কেন বানালেন সেটাও বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান মানুষ বানিয়েছে আহসান আমলের জন্য। আগে আমি মৃত্যু বানালাম, তারপরে জীবন বানালাম। আমরা সবাই মরা ছিলাম, জীবন দান করেছেন কে? কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে আমার সাথে কুফরি করো? তোমরা সবাই মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। কি সুন্দর চোখ দিলাম, কি সুন্দর ঠোঁট দিলাম। ঠোঁটেও পানি, চোখেও পানি, কিন্তু এক পানির সাথে আরেক পানির কোনো মিল। এক পানি দিয়ে 7টা টেস্ট করা যায়, আর এক পানি দিয়ে 7টা রং একসাথে দেখা যায়। পাশাপাশি বইছে, কিন্তু একটার পানির সাথে আরেকটার পানির কোনো সম্পর্ক নাই। কি সুন্দর করে আল্লাহ বর্ণনাও দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি সুন্দর দুটি চোখ দিয়েছি তোমাকে, দুটি সুন্দর ঠোঁটের মধ্যখানে একটি সুন্দর জিহ্বা তোমাকে দান করেছি। তোমাকে আমি চলার জন্য দিকও আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার মানুষ সুন্দর, এই সুন্দর মানুষের জন্য সুন্দর আমলের দরকার আছে না নাই? এবার সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন সুন্দর আমল কি শুনো। ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। এটা হলো আমাদের সবচেয়ে বড় স্লোগান। যে কোনো বিপদে পড়বেন তাকবীর দিবেন, আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করবেন। যেমন মসকানের দায়িত্ব গ্রহণ করেছেন কে? একা ঘোষণা দিয়েছে, সারা পৃথিবী কেঁপে উঠেছে। তাওয়াক্কুল করব একজনের উপর। আমরা সব মুসলমান ভাই ভাই, ঠিক না বা ঠিক? আমরা কোন দল নাই, আমাদের দল হলো ইসলাম। মসজিদে যাই আমরা সবাই ভাই ভাই, ঠিক না বা ঠিক? মসজিদে আইন চলে কার? দেখেন কোন ঠেলাঠেলি নাই। বিএনপি আছে না নাই? আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলামী, চরমনাই, শর্ষিনা, আটরশি, কিন্তু কোন ঠেলাঠেলি নাই। কি ভালোবাসা! কয় ভাই আমার পাশে আসেন, ভাই আমার পাশে আসেন। কারণ আইন চলছে কার? আল্লাহর আইন। যেখানে শান্তি আছে, আল্লাহর আইন যদি আমরা সমাজে মানতাম, একজন ভাইও না খেয়ে থাকতো না, একজন হিন্দু ভাইও না। আপনার পাশে হিন্দু ভাই না খেয়ে থাকলে আপনি মুমিন না। আপনি বলতে পারবেন না আপনি মুমিন, আল্লাহ নিষেধ করেছেন। আপনার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, মান আশবা নাফসাহু ওয়া দারহু জাইলাইসা মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার প্রতিবেশী যেই হোক, যেই ধর্মেরই হোক, সে যদি না খেয়ে থাকে তুমি কখনো মুমিন হতে পারবে না। প্রতিবেশীর হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি প্রথম ভালো কাজ হলো আল্লাহর দিকে ডাকা। কার দিকে? আল্লাহর দিকে। সবচেয়ে ভালো কে? আরো জোরে বলেন। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কি সুন্দর আমার আল্লাহ, কি সুন্দর! আপনাদের এই ঠাকুরগাঁয়ে দিনে আসলে প্রাণ জুড়িয়ে যায় ক্ষেতগুলো দেখে। কি সুন্দর নদী বইছে,
কি সুন্দর আমার গ্রামের চিত্র, কি সুন্দর আমার এই পাহাড়, আমার এই সৃষ্টি কত সুন্দর। আল্লাহ বলছেন হাল তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আমার সমস্ত সৃষ্টিতে চোখ বুলিয়ে দেখো কোনো ভুল পাও কিনা। কোনো ভুল তুমি পাবে না। বারবার দৃষ্টি দাও। ইয়ানকালিবু ইলাইকাল বাসারু ওয়া হাসিব, ক্লান্ত শান্ত হয়ে দৃষ্টি ফিরে আসবে, ভুল পাবা না। নিজেরও জানতে বলে দিবা ওয়া মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ কোনো কিছুই আপনি বেহুদা সৃষ্টি করেন নাই, সব কিছুর একটা পারপাস আছে না নাই? এই যে ছোট্ট নুড়ি ফুলগুলো দেখেন, কাঁঠাল চাপা ফুল চিনেন তো? কাঁঠাল চাপা ফুল ও একটু কঠিন হয়ে গেল। এই যে তিনটা বুটা থাকে, একটা ছোট্ট ফুল, সাদা তিনটা ডানা থাকে, এটার নাম কাঁঠাল চাপা। এটার রস চোখের জন্য বেস্ট ঔষধ। কাঁঠাল চাপা। যে কোনো ফুল দেখেন আপনি, হাসনা হেনার ঘ্রাণ একরকম, বেলি ফুলের ঘ্রাণ আরেক রকম, অথচ খোলা আকাশের নিচে থাকে। আমরা সেন্ট গুলো এয়ার টাইট থাকে, এই যে সেন্ট গুলো এয়ার টাইট করে দেওয়া হয়, সেন্ট গুলো এয়ার টাইট করে দেওয়া হয়, কারণ মুখ খোলা রাখলে সেন্টের আর গন্ধ থাকবে না। দেখবেন যে কিছু তেল নিচে পড়ে আছে, এয়ার টাইট করে দেওয়া হয় এগুলো। আর আল্লাহর যতগুলো ফুল সবগুলো খোলা আকাশের নিচে, ঠিক কিনা? এই যে ফুল ঘ্রাণ দিচ্ছে, ফুলের ঘ্রাণ শেষ হয়ে যায় না। কি সুন্দর ফুল! কে সৃষ্টি করেছেন? কার জন্য করেছেন? আসফে ওয়ার রাইহান, ধানের খোসাগুলোতে ঘ্রাণ দিয়ে ভরপুর করে দিয়েছেন। ধানের খোসাগুলোতে ধানের যে মুকুল আসে, এই মুকুলে যদি দুর্গন্ধ হতো আমরা কেউ থাকতে পারতাম না। আমের মুকুলগুলো সুঘ্রাণ দিয়ে ভরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টিকে সুঘ্রাণ দিয়ে ভরে দিয়েছেন। আল্লাহ সুগন্ধিকে ভালোবাসেন, দুর্গন্ধকে ভালোবাসেন। এজন্য যারা দুর্গন্ধ মুখে নিয়ে যায়, রাসূল বলেছেন তাদেরকে মসজিদে আসতে দিও না। পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে রাসূল নিষেধ করেছেন, তবে বিড়ি খেয়ে গেলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে না? বাহিরে খায়া এরপরে মসজিদে যাবে। আচ্ছা বলেন তো, বিড়িতে ভালো গন্ধ না দুর্গন্ধ? পায়খানায় বসে কি খায়? শয়তানও কি পায়খানা খায়? আল্লাহ আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা এটা খাবো না, পয়সা দিয়ে অন্তত এটা কিনবো না। এটা একটা রোগ, এটার ভিতরে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। এখন আসেন, ওই ছেলেটি স্টিভেন জুমার দিন মসজিদে আসলো, আমার সামনে তাকে বসালাম, কাঁদছে বসে বসে, সাদা চামড়ার ছেলে, লাল চুল, চোখ দিয়ে পানি পড়ছে, মনে হয় রক্ত ঝরছে তার চোখে। আমি বারবার চোখ মুছে দিচ্ছি। স্টিভেন, স্টপ ক্রাইং ম্যান, হোয়াট ইউ ক্রাইং ফর? আমারও তো তখন বয়স বেশি না। আমি বললাম তুই কাঁদোস কেন? তুই কাঁদলে আমি মানুষে মনে করবে আমি তোরে কি লেছি বল, কাঁদিস না। কাঁদছেই। নামাজ শেষ, এই ছোট্ট ছেলে বলছে আমি এখন ইসলাম গ্রহণ করব। আমি বললাম তোমার আব্বা কোন ধর্মের? সে বলছে আমার আব্বা ইহুদি, জুইশ। আমি ক্যান আই টক টু হিম? তুমি বাপের অনুমতি নাও, যেহেতু তোমার 14 বছর 18 বছরের আগে আমাদের দেশে তো বাল্য বিবাহ না কি আছে না? হ্যাঁ বন্ধ। কত বছর? 22। এ কি কয় এরা? ছেলেদের 22, মেয়েদের এর আগে করলে ও ফাইন দিছে। কোনদিন ফাইন? শুধু অল্প মাইয়া করে বিয়ে করে নিয়ে আসে। বুড়া বুড়া বেড়ারা করে অল্প মেয়েদেরকে বিয়ে। আমাদের দেশ কত সুন্দর দেশ, আলহামদুলিল্লাহ বলে। স্টিভেন ফোন করলো। স্টিভেন বলছে তার আব্বাকে, ড্যাডি আই ওয়ান্ট টু চেঞ্জ মাই রিলিজিয়ন, আমি আমার ধর্ম চেঞ্জ করব। বলছে হোয়ার আর ইউ? বলছে আই এম ইন দ্য মস্ক, ক্যান ইউ টক টু ইমাম প্লিজ? আমি ফোন ধরলাম, ল্যান্ড ফোন। বললাম ইয়া, দিস ইজ ইমাম তারেক, your son is here, he wants to change his religion, what's your opinion? তিনি চুপ করে আছেন। একটু পরে বলল, তারেক I am very happy, my son has chosen the true religion, আমি খুব খুশি, আমার ছেলে সত্য ধর্ম গ্রহণ করতে যাচ্ছে। আমি বললাম হোয়াট অ্যাবাউট ইউ?
তুমি কেন দূরে আছো? তিনি বলছেন, আমার সামাজিক কিছু প্রতিবন্ধকতা আছে, দোয়া করো আমিও যেন একটু পরে মুসলমান হতে পারি। ইসলাম আমরাই বুঝলাম না। কি সুন্দর একটা দিন, কি সুন্দর একটা ধর্ম, সারা দুনিয়ায় একটাই কিতাব, ঠিক না ঠিক? দুনিয়ার বাইবেল হলো 100 প্রিন্টেড। ভারতের বাইবেলের সাথে ইংল্যান্ডের বাইবেলের কোনো মিল, বাংলাদেশের বাইবেলের সাথে সুইডেনের বাইবেলের মিল নাই। কিন্তু সারা দুনিয়ার ইমাম নামাজে দাঁড়ালে কয়টা সূরা পড়ে? কয়টা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কাবার ইমাম একই সূরা পড়ে, সবাই এক সূরা পড়ে, একইভাবে নামাজ পড়ে। পৃথিবীতে কোন ধর্মের মধ্যে এত মিল নাই যত মিল আমার ইসলামে। সারা দুনিয়ার মানুষ একসাথে রোজা রাখে, ঠিক না ঠিক? রাসূল বলেছেন, আমার উম্মত সুফুফুহুম কাসুফুফিল মালাইকা। আমার উম্মতরা যখন নামাজ পড়ে, রোজা রাখে, ফেরেশতার মতো কাতারে কাতারে লাইন ধরে ইবাদত করে। আমার উম্মতের জন্য আল্লাহ সারা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আমার উম্মতি একমাত্র মাটি দিয়ে পবিত্রতা গ্রহণ করতে পারে, অন্য কোন উম্মত মাটি দিয়ে পবিত্রতা গ্রহণ করতে পারে? মসজিদে নিয়ে যাবেন, মসজিদ বরকতের জায়গা, সমস্ত মানুষের জন্য মসজিদ বানিয়েছেন কে? আল্লাহ বলছেন, প্রথম মসজিদ, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানিয়েছি, সমস্ত মানুষের জন্য আমি এটাকে হেদায়েতের মারকাজ করেছি। মসজিদে না গেলে হেদায়েত পাবে কেমনে? ঠিক না ঠিক? কেমনে পাবে হেদায়েত? কেমনে পাবে? আমাদের অনেকের ভিতরে ইস্তেগমা আছে, অন্য ধর্মের লোক কেন মসজিদে আসবে? গত রমজান, 3 রমজান আগে আটলান্টিক সিটিতে আমি রমজানের সালাত পড়াচ্ছিলাম। একটা ছেলে আসছে, আমার সাথে কথা বলবে, আমার সাথে ইফতারি করেছে। তো যিনি সানি ইমাম ছিলেন, সানি ইমাম বুঝেন তো, দ্বিতীয় ইমাম, সানি ইমাম অর্থাৎ প্রথম ইমাম না থাকলে উনি নামাজ পড়া। উনি করেছে কি, ওই ছেলেটাকে নামাজের সময় বের করে দিচ্ছে, বলছে গেট আউট, ইউ আর নট অ্যালাউড টু স্টে ইন দ্য মস্ক। আমি সালাম ফিরিয়ে দেখি যে ও নাই। আরে ও কোথায়? লোকেরা বললো যে ইমাম সাহেব, সানি ইমাম ওকে বের করে দিয়েছেন, ও তো কাঁদছে, খুব মনে কষ্ট নিয়ে ফিরে গেছে ছেলেটি, শিক্ষিত ছেলে। আমি ইমাম সাহেবকে ধরলাম, why you get him out from the mosque? Who give you this authority, man? তুমি ওকে মসজিদ থেকে বের করলা কেন? কেন বের করেছো? মসজিদে সারা পৃথিবীর মানুষ ঢুকবে, এটাই মসজিদের শান। আমার ভাই বোনেরা যাবে, বোনদের জন্য আলাদা জায়গা মসজিদে আছে না নাই? মসজিদে গেলে মানুষ এমনি ভালো হয়ে যায়। মসজিদে গেলে অন্য ধর্মের মানুষেরা মাথায় বোরকা নেয়, ঠিক না ঠিক? মাথায় পর্দা দিয়ে বসে। আমি একবার মসজিদে অনুষ্ঠান করলাম, শহরের সব মেহমানদেরকে দাওয়াত দিলাম, খ্রিস্টান, ইহুদি, এক পাশে মেয়েরা আর এক পাশে ছেলেরা। আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, ওরাও সবাই আমার সাথে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা আমার কাছে গজল শুনতে চাইলো, বলছে your tone is so nice, could you sing a song? I say yeah, I will sing a song, you have to sing with me. Allahu Allah 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 inil hukmu illa lillah, la ilaha illallah Muhammadur Rasulullah. Allahu Allah Allahu Allah, বলে Allahu Allah 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 inil hukmu illa lillah, la ilaha। এখন দেখি যে খ্রিস্টান, ইহুদি সব কালেমা জিকির করছে। এটাই আমাদের বিজয়, এটাই আমাদের সফলতা। রাস্তায় যে কোনো ভাইকে পান, তার মুখে কালেমা ধরিয়ে দেন, কারণ আল্লাহর দিকে ডাকতে হবে। কার দিকে? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। ওই লোকটা আমলে সালেহ করবে যিনি দাওয়াত দিচ্ছেন আর পরিচয় দিবে আমি একজন মুসলমান, আমি আহলে কিতাব নই, আমি আহলে হাদিস নই, আমি হানাফি নই, আমি শাফি নই, আমি মালিকি নই, আমি কোন পীরের মুরিদ নই, আমি মুসলমান।
আমি মুসলমান। একটা পরিচয়, কয়টা? একটা পরিচয়। কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। অন্য কোনো পরিচয় যেন না আসে। আগে আমি মুসলমান, কারণ কবরে গেলেও মুসলমান পরিচয় দিতে হবে, ঠিক না? বা ঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। এটা বলা হয়নি নামাজি না হয়ে কবরে যেও না, এটা বলা হয়নি। এটা বলা হয়নি তুমি কোন মাজারের না হয়ে কবরে যেও না, অথবা কোন মাযহাবের না হয়ে কবরে যেও না। বলা হয়েছে মুসলমান না হয়ে কবরে যেও না, ঠিক কিনা? মসজিদে যারাই আসে আমাদের পরিচয় কি? জোরে বলে। টুপি যেটাই হোক, আমি মুসলমান, ঠিক না? ঠিক। টুপি থাকুক আর না থাকুক, মসজিদে ঢুকলে ওই ভাইটা কি মুসলমান, তাকে বুকে টানেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহাপবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে নিয়েছেন। বান্দা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। বান্দা মানে হলো গোলাম। বান্দা মানে কি? রাসূলের প্রথম পরিচয় যখন কোরআনে আল্লাহ দেন, সেখানে আব বলেছেন, বান্দা বলেছেন। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করলাম, যেই গোলামের উপর নাজিল করলাম, দুই ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, একটা ছোট্ট সূরা বানাও। এই সূরা বানানোর জন্য তোমাদের যত সাক্ষী আছে সবাইকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। ফাইন লাম তাফআলু আলান তাফআলু। যদি না পারো, কোনদিন পারবে না। কে বলছেন? কোনদিন কোরআনের মতো কিছুই বানাতে পারবে। ফাত্তাকুন নার। ওই আগুনকে ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হাজারা। যেটা জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। একটু চিন্তা করেন, জাহান্নামের আগুন কি দিয়ে জ্বলবে? মানুষ আর পাথর। কল্পনা করা যায়? আপনি কি আগুন সহ্য করতে পারবেন? এই পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ ওটার তেজ বেশি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চিৎকার করে বলেন আমিন। সেই আগুন থেকে আপনিও বাঁচবেন, আপনার প্রতিবেশীকেও বাঁচাতে হবে, ঠিক না? ঠিক। সব নবীরা এই জন্য একটা দোয়া করতেন, রাব্বানা, পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দোয়া করো, আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ আছে সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচিয়ে দেন। আল্লাহু আকবার। এই আগুন থেকে বাঁচানোর জন্য এতিমের হক খাওয়া যাবে? এতিমের হক খেলে আপনার পেটে আগুন ঢুকে যাবে, ঠিক না? ঠিক। মানুষের হক খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে না, বিবির গায়ে আঘাত করা যাবে। বিবিকে মারবেন, বিবির যেখানে মেরেছেন, বিবি যতক্ষণ মাফ করে না দিবে আল্লাহ আপনাকে মাফ করবে। যৌতুক খেয়েছেন, আপনি পেটের ভিতরে জাহান্নাম ঢুকিয়েছেন, বিবিকে মহারানা দেন। যৌতুক তো দূরের কথা, মেয়ের বাড়ি থেকে কাউকে খাওয়াতে হবে এরকম ডিমান্ড করা জায়েজ নাই। আমি জানি না আপনাদের এখানে কি অবস্থা। মেয়ের বাড়িতে 10 জনকে খাওয়াতে হবে অথবা 100 জনকে খাওয়াতে, এই চাপ দেওয়া হারাম, হারাম, হারাম। মেয়ের বাপ যদি খুশি হয়ে কিছু খাওয়ায় তাতে কোনো আপত্তি নেই। মেয়ে যত পয়সাওয়ালা মোহর হবে তত বেশি, তত রাসূলের বিবিদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মোহর সবচেয়ে বেশি, কারণ তিনি ছিলেন ধলির দুলালি। কি হয়েছে? ও গাছের কারণে দেখছেন না, এই গাছগুলো সরায় দেন। আরে এটা সরাও। তুমি ভালো ছেলে, তুমি তো একটা কাজের ছেলে, গুড বয়। দেখছো কত সুন্দর ছেলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে কবুল করুক। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তারপরে আমরা রাতে কি পড়বো বলেন তো? রাতের কি কাজ? রাতে ঘুম। এই যে রাতে ঘুম, একটা ভালো কথা বলছে, এটা একটা কাজ, ঘুমটাও একটা কাজ। কিন্তু কোরআন শরীফের কোথাও আল্লাহ বলেন রাতে ঘুম যাও। হ্যাঁ,
5টা মিনিট আমি নেব আপনাদের থেকে। হ্যাঁ, এই কালেকশনের জন্য আমি আরেকদিকে চলে গিয়েছিলাম। 5টা মিনিট আপনারা এই মসজিদকে সাজিয়ে দিবেন ইনশাআল্লাহ। এখন 43, আমি ঠিক 48-এ শেষ করে দেব। ছেলেরা ঢুকবে, আপনারা দিবেন। আমি নীলফামারী আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। রাতে কোথাও ঘুমের কথা কোথাও আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বলেছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সূরা মুজাম্মিলে বলেছেন, কুমিল লাইল, রাতে জাগো, ইল্লা কালিলা, অল্প। কতটুকু অল্প? নিসফাহু, অর্ধেক, আবিন কুসমিনহু কালিলা, অথবা কিছু কমাও, আউযিদ আলাইহি, অথবা কিছু বাড়াও, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই যে গত 2-3 দিন আগে একটা রাত আমরা জেগেছি, কি রাত? জোরে বলেন। শবে বরাত। এই শবে বরাত নামটা কিন্তু কোন হাদিসে আপনি পাবেন না। হাদিসে নামটা নাই। হাদিসে এসেছে লাইলাতুন নিসফ মিনাশ শাবান, শাবানের অর্ধেক, শাবানের অর্ধেক। তো এই রাতে জেগে বহু ছেলে ফজরের নামাজ পড়ে না, এখানে অবশ্য নাই। আমি দেখেছি ঘুরতেছে, শুধু শুধু ঘুরতেছে। আমি বললাম, ঘুরো কেন? আমি চট্টগ্রাম থেকে আসতেছিলাম, ঘুরতেছে, পোলাপান গাড়ি নিয়ে ঘুরতেছে, ফজরের আগে এসে ঘুম দিয়েছে। আপনারা বলেন তো, সারা পৃথিবীর সব নফল একত্রিত করলে 1 রাকাত ফরজের সওয়াব হবে? হবে? হবে না। আপনি এসে পড়েছেন, আবার জামাতে ফজর পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধ্যখানের পুরা সময়টি ফেরেশতা তোমার নামাজ দেখে দিবেন। ঘুমিয়ে থাকলেও নামাজ। এই রাতে 2 ব্যক্তি ছাড়া সবাইকে মাফ করে দেন কে? একটা সহিহ হাদিস, 2 ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেয়। এক মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করেছে, তাকে আল্লাহ মাফ করবে না। আমাদের এলাকায় শিরক আছে না নাই? বিবিকে বলে, তোর মেয়ে বেশি হয়, তুই কুলক্ষণা। এই কুলক্ষণা, সুলক্ষণা, এগুলো বলা শিরক। এগুলো বলা কি? শিরক। হাত চুলকায়, কত টাকা আসবে? ডান হাত চুলকাচ্ছে, কয় টাকা আসবে? খাইছে মায়ের, কয় টাকা তো পাইলেন না, কম মায়ের পরে পাবি তুই। মিথ্যা কথা, ফালতু কথা, একদম বাজে কথা। এগুলো থিয়ারা। কাপড় টান খেয়েছে, আমার দিনটা ভালো যাবে না, এই জাতীয় কথা যারা বলে, এরা মুশরিক। এরা কি? আমরা যে কোনো বিপদে পড়লেই কাকে ডাকবো? সন্তান ছেলে হওয়া, মেয়ে হওয়া, কার দোষ? আল্লাহর দোষ। এটা মন থেকে বলে নেই, এমনি বলে ফেলছেন। আরে আল্লাহ যে কত মহান। হাদিসের ভিতরে আসছে, বুখারীতে, 1 লোক ওট হারায় ফেলছে, এখন অপেক্ষায় আছে মরুভূমিতে, ওট না পেলে সে শেষ। চোখ বন্ধ হয়ে আছে, কয় মরলে চোখ বন্ধ করে মরে যায়। হঠাৎ করে চোখ খুলে দেখে যে ওট হাজির। ওটের উপরে তার খাওয়া আছে, পানীয় আলাইহি তাআমুহু ওয়া শারাবহু। ও খুশির চোটে বলছে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে কথা উল্টে গেল, আনন্দের আতিশয্যে হারানো ওট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে। কোন লোক যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে আমরা এখানে যারা আছি, আর কোনদিন নামাজ ছাড়বো না, প্রতিবেশীর হক মারবো না, জমির আইল ঠেলবো না, ওজনে কম দেব না। রাজি আছেন? হাত তুলে দেখা দেন মুসলমান। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামান। ইসলামের খুব অল্প কাজ হলো রিচুয়াল, বাকি সব সামাজিক। বাকি সব কি? সামাজিক। আপনার সমাজের সাথে কোনো সম্পর্ক নাই, আপনার ইবাদত কবুল হবে না। আপনার প্রতিবেশীকে কিছু দেন না, ইবাদত কবুল হবে না। এজন্য আল্লাহ ছোট্ট সূরার ভিতরে বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। আরাইতাল্লাযী, have you seen those people who are denying the resurrection day? ওই মানুষদেরকে তোমরা দেখেছো নাকি যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে? তারা কারা? ইয়াদউল ইয়াতীম,
তারা এতিমদের গলা ধরে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার ব্যাপারে উৎসাহিত করে। শুধু নিজে পেট পুরে খায়, আরেকজন দেখলে রাগ করে, আছে না নাই? খাওয়ার সময় মানুষ দেখলে কয় তুমি অন্য সময় আসতে পারো না, খাওয়ার সময় আসো কেন? অথচ নবীরা বসে থাকতেন একটা মেহমান পাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম দিনকে দিন অপেক্ষা করতেন মেহমানের জন্য। সুবহানাল্লাহ। মেহমান দেখলে যারা খুশি হয় এরা নবীদের বন্ধু, ঠিক না ঠিক? আর যারা রাগ করে এরা নবীদের দুশমন। মেহমানকে খাওয়াবেন বেশি, সামনে লোক পেলেই মুখে খাওয়া দিবেন, রাসূলের সুন্নাহ। মানুষকে খাওয়াবেন বেশি, নিজে খাবেন কম। রাসূল মদিনায় গিয়ে খুতবায় প্রথম 4টা খুতবা দিলেন। কয়টা? 4টা কথা বললেন। ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বললেন যাকে চিনো, যাকে চিনো না সালাম দাও। কি দাও? সালাম। সালামের এত সুন্দর গান আমরা গাই, কিন্তু সালামের প্রচলন নাই। সালাম সালাম, এটা তো গুনার কথা না? এই গানটা গুনাহ, সওয়াব, অসাধারণ লিখেছেন। কিন্তু গুনাহ হয় কখন? যখন ছেলে মেয়ে একসাথে হয়ে যায়, যখন এটার সাথে হারমোনি লাগে, তবলা লাগে, তখন আর এটা সালাম থাকে না। আমি নেপালে গিয়ে দেখলাম বিসমিল্লাহ হোটেল, ভিতরে গিয়ে দেখি যে শুকর বেচতেছে। বললাম এই উল্লু का पट्टा लगाया बिस्मिल्लाह, फोर्क बेचते हैं क्यों? शुक्र बेचोस क्यों? कहे आप जैसे लोगों के लिए बिस्मिल्लाह लगाया और आवाम के लिए शुक्र का गोश्त लगाया। कहा আপনাদের জন্য বিসমিল্লাহ লাগাইছি, আর যারা সাধারণ মানুষ এদের জন্য শুকরের গোশত লাগাইছি। এদের গুনাহ বেশি হবে। যারা বিসমিল্লাহ লেবেল লাগিয়ে মানুষকে ধোঁকা দেয় এদের গুনাহ বেশি। আপনি কাউকে ধোঁকা দিতে পারবেন না। তবে আমার আল্লাহ লাখো সালাম দিয়েছেন। সূরা ফুসসিলাত, সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ বলছেন লাখো সালাম দিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1,24,000 পয়গম্বর আলাইহিস সালামকে সালাম দিয়েছেন কে? আল্লাহ। আপনি যখন 1,24,000 পয়গম্বরকে সালাম দিবেন, জীবিত মানুষের মতো এই তারা উত্তর দিয়ে দেয়। যে কোনো কাজ শুরুতে কার নাম? সুবহানা। কার নাম? সুবহানা। রাসূল নামাজের আগে 3টা তাসবিহ পড়তেন। কয়টা? 3টা। আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এটা নামাজের আগে পড়তেন। তাকবীরে তাহরিমা বেদে ইস্তেগফার পড়তেন 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার। তারপরে শুরু করতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, সেটাও 3 বার পড়তেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইমামদের বেতন সরকারি স্কেলে দেন। 3 লক্ষ ইমাম যদি সরকারি স্কেলে বেতন পায়, আমার ইমাম কারো মুখাপেক্ষী হতে হবে না। 2 দিন পরে মুতাল্লিরা ঘাট ধরে বের করে দেয়। এরকম বাজে মুতাল্লি আছে না নাই? কত ভয় থাকে, এত কাজ করে, তারপরে কোনো নাম নাই। ঢাকার এক মসজিদে আমি জুমা পড়াতাম, মুতাল্লি এসে বলছে ও ইমাম না, ইমাম না। আমি মনে করছি কারো নাম বোধহয় ইমামউদ্দিন। আমি কইলাম ভাই আপনি কারে ডাকেন? কারে ইমাম হালারে ডাকতাছি। আমি কইলাম তুমি কোন হালা? হে আমার কে আপনি কোন হালা? আমি কইলাম আমি তারেক মনোয়ার হালা। কয় হুজুর আমারে মাফ করিয়া দিয়েন, আমি বুঝি নাই কা। আমি কি বুঝবি বেটা, তুই ইমামরে হালা কইয়া ডাকছ কে? কয় আসলে কি কমু, আমার মুখে দিয়ে শুধু হালা আহে। আসলে হালাটা ঢাকায় কোনো গালি না। ওরা বাপ ছেলেকে হালা বলে, ছেলে বাপকে হালা বলে। আমি এক ছেলেকে বললাম তোমার আব্বা নাকি হজে যাইব, হালা যাইবার পারে। আমাদের সাথে এক ছেলে পড়তো নরসিংদী জামিয়াতে, ও পুরান ঢাকা, সবাইকে শালা বলা শেষ। ছেলেরা বিচার দিছে হুজুর এই শুধু শালা কয়, ওরে হুজুর ডেকে নিয়ে আসছে, তুই বলে সবাই শালা কয়, কোন হালা আমার নামে বিচার দিচ্ছে। আসলে ওরা বুঝে না এটা যে বলে ফেলে, এটা ওদের একটা মায়ার শব্দ। আলহামদুলিল্লাহ বলি। আমরা রাতে কোরআন তেলাওয়াত করব, রাজি আছি তো? আজকে থেকে চেষ্টা করেন অন্তত 100 আয়াত। কয়শো? 100 আয়াত। সূরা ইখলাস সবার মুখস্থ আছে না? সূরা ইখলাস 100 বার পড়বেন, 400 আয়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
সূরা ফাতিহা 100 বার পড়েন 700 আয়াত হয়ে যাবে, 50 বার পড়েন 350 আয়াত হয়ে যাবে। আপনি যখন 100 আয়াত তেলাওয়াত করবেন দাঁড়িয়ে, আপনার নামটা গাফেলদের কাতারে লেখা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাঁড়িয়ে যারা 100 আয়াতের উপরে পড়বে গাফেলদের কাতারে তাদের নাম লেখা হবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লেই 100 আয়াতের উপরে হয়ে যায়। কয় ওয়াক্ত? কার কথা? কোন সূরা? এই সূরা বনী ইসরাঈল। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ফজর যারা পড়ে দিনটা ভালো যায়। ঠিক তবে ঠিক। একটা জিনিস আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমি বরিশালে একবার ফজর পড়ে আমি ইমাম সাহেব কয়েকজন ইমাম আমরা বের হলাম। আমরা মসজিদ থেকে যারা বের হলাম তাদের কারো পিছনে কুকুর নাই, কিন্তু যারা মসজিদে না গিয়ে ডায়াবেটিস রোগীর জন্য হাঁটতে বেরোছে প্রত্যেকের পিছনে কুকুর। ওরা কুত্তার লাঠি নিয়ে আসতে হয়। কুত্তে এমন ধরা ধরে, কুত্তাও বেনামাজি চিনে। খবরদার, ফজর তরক করো না, কারণ এটাই তোমার জীবনের শেষ ফজর হতে পারে। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আজকে থেকে ওয়াদা নিব 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি না নাই? রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। মেরাজ যদি না হতো এই লাইট পেতাম না, মেরাজ না হলে মাইক হতো না, মেরাজ না হলে ক্যামেরা হতো না, মেরাজ না হলে প্লেন হতো না, মেরাজ না হলে বিজ্ঞানের কোনো আবিষ্কার হতো না। সব আবিষ্কার হলো মেরাজ। সব আবিষ্কার কি? মেরাজ। এজন্য আল্লাহ সুবহানাহু বলেছেন মহাশ্চর্য। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। বরকত পাইতে হবে কার কাছে চাইতে হবে? বরকত আল্লাহর কাছে চাইতে হবে। কোন পীর সাহেব বরকত দেওয়ার মালিক নয়, কোন হুজুর বরকত দেওয়ার মালিক নয়, কোন নেতা বরকত দেওয়ার মালিক নয়। বরকতের মালিক একজন, তিনার নাম কি? রহমতের মালিক কে? তবে সব রহমত এই কোরআনে দান করেছেন কে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আজকে সারা পৃথিবীতে সবচেয়ে আলোচিত একটা কিতাব, কি নাম? আরো জোরে বলেন, কি নাম? কোরআন। কোরআন কোরআন। ওরা টুইন টাওয়ার ধ্বংস করে বলেছে এদের কোরআনের ভিতরে বোম আছে। এখন আমেরিকানরা চিন্তা করলো এটা কিরকম বোম, ওই কোরআনটা একটু পড়ে দেখি। পড়ে পড়ে দৈনিক 20,000 করে সারা পৃথিবীতে মুসলমান হচ্ছে। পৃথিবীতে এত ধর্ম কারো বাড়ে না, আমাদের ধর্ম বাড়ছে বেশি। আমাদের দায়িত্ব, আমার আচরণের কারণে যদি একজন হিন্দু বা ইসলামে না আসে কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আমার দায়িত্ব বেশি। আমার ভাই, আমার প্রতিবেশী, তাকে আমি খাওয়াবো, আমি তাকে লুঙ্গি পরিয়ে দিব, আমি তার মুখে খাবার তুলে দিব। তারা হলে মুসলিম শরীফের বর্ণনা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। মহিলা প্যান্ডেলে লক্ষ্য, আচ্ছা ঠিক আছে। আরে আমার মায়েরা, কন্যা রাশি নাকি এই রাশি ফাঁসি ফালতু। ওই যে যেগুলো হাত দেখে এগুলোর কাছে গেলেই 1 সপ্তাহের ইবাদত শেষ, 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। এরা কয় তোমার জন্ম কবে, কয় সোমবারে, কয় তুমি কুত্তা রাশি। আরে কি মুশকিলের কথা। কয় তোমার জন্ম কবে, জানুয়ারির 14 তারিখ, কয় তুমি শিয়াল রাশি। এটা আন্দাজে কথা বলে এরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক।
আমার মায়েরা, বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে পৃথিবীর কোন দেশে নাই। 4টা কাজ করবে মায়েদের জন্য, সবগুলো জান্নাত খোলা। 4টা কাজ করবে, 8টা জান্নাত খোলা। পুরুষেরা 4টা কাজ করবে, 8টা জান্নাত খোলা। আল্লাহু আকবার। প্রথম কাজ মায়েদের ওয়াক্ত মতো নামাজ। 2 নম্বর কাজ রমজানের রোজা। 3 নম্বর কাজ স্বামীর খেদমত। স্বামীরা বড় খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একচেটিয়া কোনো বিবির থেকে খেদমত নেন নাই, এমনকি নিজের কাপড়ও কখনো নিজে ছাড়া কাউকে দেন নাই। 11 জন বিবি ছিল, বিবিকে দিয়ে কাপড় ধোয়াতেন না। রান্না বাড়া সব নিজের করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামীর খেদমত করবেন, আবার স্ত্রী যখন অসুস্থ হবে স্ত্রীরও খেদমত করবেন। 4 নাম্বার নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন, পর্দায় থাকবেন। এই 4টা কাজ যে মা করবে, 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা হয়ে যাবে। আর পুরুষের জন্য 4টা কাজ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। ঈমান আনবে। ঈমান কি আনবে? যে ঈমান আনে সে কখনো বিক্রি হতে পারে, যে ঈমান আনে সে কখনো কারো নামে মিথ্যা মামলা দিতে পারে, যে ঈমান আনে সে কখনো মিথ্যা কথা বলতে পারে, সে কখনো বিবির মহারানা মেরে খেতে পারে, যে ঈমান আনে সে কখনো কাউকে কম দিতে পারে। রাস্তায় কোনো ময়লা দেখলে সরিয়ে দিবেন, এটা ঈমানের কাজ। রাস্তায় গর্ত পেলেন, বন্ধ করে দেন। ঈমানের 70টি শাখা। আল ঈমানু বিদউন সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এটা বললেন ইমাম মুসলিম। আর ইমাম বুখারী বলছেন ইমাতাতুল আযানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়, এটাও ঈমান। মদিনার রাস্তায় একটা গাছ পড়ে রাস্তা ব্লক ছিল, বুখারীর হাদিস। একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সাথে সাথে তাকে জান্নাতুল ফেরদাউসের খবর দিয়ে দিয়েছেন। আপনি আরেকজনের রাস্তা যদি পরিষ্কার করেন, আপনার রাস্তা পরিষ্কার করবেন কে? আপনি যদি আরেকজনের দুঃখ দূর করেন, আপনার দুঃখ দূর করবেন কে? আপনি যদি আরেক ভাইয়ের দোষ ঢেকে রাখেন, কিয়ামতের ময়দানে আপনার দোষ ঢেকে রাখবেন কে? মেয়েদেরকে বড় সুন্দর করে আচরণ করবেন। মেয়েদেরকে কখনো তুই তঙ্গারি করবেন না। তুই তুই এই তুই 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 ভাতে লবণ ডাউলে লবণ কম দিছিস কেন, কইছিলি ক? এরকম বেয়াদব আছে না নাই? আহারে, আপনি ডাইরেক্ট কোরআনের অবমাননা করছেন। 5টা আয়াত এই মহিলাদের ব্যবহারের জন্য আল্লাহ নাজিল করেছেন। 5টা। সূরা নিসা, আশিরুহুন্না বিল মারুফ। বৈবাহিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করতে হবে। একজন নবী আলাইহিস সালাম বিবিকে তুই করে ডাকেন নাই। না, 2 নবীর বিবি ছিল কাফেরা। সূরা তাহরিম। সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম, এই দুইজনের বিবি ছিল কাফেরা। তাহতা আবদাইনে সালেহাইনে ফাখানাতাহুমা। 2 জন নেককারের আন্ডারে তারা ছিল, কিন্তু তারা ঈমান আনে নাই, কিন্তু কখনো তাদেরকে তুই করে বলেন নাই, বরং বিবির জন্য শেষ পর্যন্ত দোয়া করেছেন। ঠিক তেমনি ভাবে আবার স্ত্রীও স্বামীকে কখনো তুই করে বলবে না। বহু স্ত্রী আছে স্বামীকে মারে, তবে ঠাকুর গায়ে নেই। হ্যাঁ, ভারতে এখন স্ত্রী পিটানোর সংখ্যা ওয়ার্ল্ডে 2nd-এ আসছে। মিশরের মেয়েরা সবচেয়ে বেশি জামাই পিটায়। এখন 2 নম্বরে চলে আসছে ভারত, 3 নম্বরে বাংলাদেশ। আর কত খামু আমরাও দমু না। আমার মায়েরা, আমার বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে আমি দেখিনি। রান্না বাড়া করে কারা? জোরে বলেন। ঘর পরিষ্কার করে কারা? বাচ্চা পালে কারা? কাপড় পত্র ধোয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলায় গেছে। আল্লাহ হেদায়েত করুক আপনাদের। আহারে, কেন মারেন? কেন মারেন? আমার দেশের মেয়েরা এত পরিশ্রমী, এত এত নিষ্কলুষ পরিশ্রম করে। মক্কা শরীফে আমি খেতে গেছি এক বাসায়, স্ত্রী স্বামীকে বলছে আমস তাব্বাখ আল-ইয়াওম আনতা তাতবাখ। গতকাল আমি রাঁধছি, আজকে তুই রাঁধবি। জামাইরে বলতেছে। টার্কিতে গিয়েছি, আমাকে ইফতারের দাওয়াত দিয়েছে। এখন স্ত্রী স্বামীকে ডাকতেছে, জন, how did you cook for the guest?
কয় জন তুমি মেহমানের জন্য কি রাঁধছো? আমি না হুজ গনে কুক ফর আস। কে রাঁধবে? কয় গতকাল গো রাঁধছে, আজকে আমার রান্নার কথা, আমি অফিস থেকে এখন আসছি। আমি কিছু আমার খাওয়া হয়ে গেছে, তোর খাওয়ার আমার দরকার নেই। পৃথিবীর সব জায়গাতে অবস্থা। আর আমার দেশের মেয়েরা জ্বরে শরীর পুড়ে যায়, কিন্তু কখনো জামাইকে বলবে না তুমি পাকঘরে গিয়ে রান্না করো। স্বামীর মাথার কাছে দাঁড়িয়ে থাকে সারাক্ষণ, ঠিক না বেঠি? একটু আদর, একটু সোহাগ চায়। রাসূল বলেছেন সাল্লাল্লাহু, একজন ভালো স্বামী হইতে 4টা গুণ লাগবে। কয়টা? 4টা গুণ হবে মেয়ে ভালো হওয়ার জন্য। নেককার মেয়ের 4টা গুণ কয়টা? প্রথম নেককার মেয়ের গুণ হবে স্বামীকে আনন্দ দিবে। স্বামী যেন তোমার আচরণে আনন্দিত হয়, তাহলে তুমি নেককারিনী। তুমি সাজবে, তুমি স্বামীর খাসির জন্য তুমি হাসবে। 2 নাম্বার, স্বামী যেটা জায়েজ পছন্দ করে সেটা তুমি পছন্দ করবে। স্বামীরা পছন্দ করে বাপ মার সাথে থাকতে, কিন্তু অনেক মেয়ে সেটা পছন্দ করে। যদি তুমি অপছন্দ করো, তুমি নেককার হতে পারবা? 3 নাম্বার, স্বামীর বিছনায় কাউকে নিবা না, স্বামীর আড়ালে কাউকে তুমি হেলো বলবা না, কারোর সাথে তুমি গোপন প্রণয় রাখবা না। ওয়ালা মুত্তাখিজি আখদা, কোন ছেলে কোন মেয়ের সাথে গোপন প্রণয় করবে সে কবিরা গুনাহ করবে। বিয়ের আগে কোন ছেলের কোন মেয়ে বান্ধবী থাকবে না, তাহলে সে চরিত্রহীন। যে মেয়ে বিয়ের আগে চরিত্র অন্য ছেলেকে বন্ধু রাখে, ওই মেয়ে চরিত্রহীন। হ্যালো হ্যালো মাই জান, তোমার জান তোমার জামাই বিয়ের আগে যেন অন্য কারোর সাথে কথা না হয়, তাহলে তোমার চরিত্র তুমি ঠিক থাকতে পারবা না, ঠিক কিনা? এরপরে 4 নাম্বার, স্বামী যখন ঘরে থাকবে না তখন তোমার সতীত্বকে তুমি হেফাজত করবে। এই 4টি গুণ হলো নেককারিনী মেয়ের গুণ। আর পুরুষ 4টি গুণ পুরুষের যদি থাকে, সেই পুরুষ হবে নেককার পুরুষ। প্রথম গুণ, নিজের বিবির জায়গাতে অন্য কাউকে সে বসাবে না। 2 নাম্বার, বিবির প্রশংসা করবে। বিবির কি করবে? প্রশংসা করবে বিবির। সব সময় বিবির দোষ ধরার তালে থাকে, এরকম কিছু লোক আছে না? নাই? কথা বলেন না কেন? তৃতীয়, এই মেয়ের যত খরচ সব স্বামী চালাবে। আমি জানি এক মেয়ের কথা, অনেক মেয়ে আছে কাজ করে পুরা টাকাটা জামাই নিয়ে যায়। 1 পয়সা যদি স্বামীর ঘরে না দেয়, স্ত্রী গুনাহগার হবে না। স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিয়েই স্বামী বিয়ে করেছে। রাসূল বলেছেন, বুখারীর বর্ণনা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে সে যেন বিয়ে করে, আর যাদের সামর্থ্য নাই বিবির খরচ চালানোর, বিবির খাওয়া চালানোর, বিবির খরপোশ দেয়ার, সে যেন রোজা রেখে তার যৌবনকে হেফাজত করে। 4 নাম্বার, স্ত্রীর বিছনায় আর কাউকে সে আনবে না। কথা বুঝেন তো? স্বামীর জন্য 4টা গুণ। কয়টা? 4টা। আর স্ত্রীর জন্য 4টা। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে নেককার স্ত্রী বানিয়ে দিক। পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিবেন না, বনি ইসরাইলের শিক্ষা। পিতামাতার সাথে দুর্ব্যবহার যারা করে তাদের আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহর পরে আল্লাহ পিতামাতার স্থান দিয়েছেন। আল্লাহর পরেই পিতামাতার স্থান। দেখেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। পিতামাতার জন্য দোয়া সব সময়। কাফের হলেও দুর্ব্যবহার করতে পারবেন না। যদি কাফেরও হয় কি করবেন? 5টা আচরণ। কয়টা? জীবদ্দশায় 5টা, মৃত্যুর পরে 5টা। এখনই প্রশ্ন দেওয়া শুরু করেছো বাবা? হ্যাঁ, প্রশ্ন দিয়েছে রমজানে 8 টাকা না 20 টাকা। আমি বলবো 42 টাকা। সাহাবায়ে কেরাম 42 টাকা। আল্লাহ কোয়ান্টিটি চান না, আল্লাহ কোয়ালিটি চায়, ঠিক কিনা? করো না। আমার হায়েস্ট তারাবি আমি বলবো না, থাক, নিজেরটা বলা জায়েজ নেই, বলবো না। কি নামাজ পড়েন আপনারা? কি নামাজ পড়েন? এই শাবানে সবচেয়ে লম্বা নামাজ পড়তেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন। বুখারীর বর্ণনা, মা আয়েশা মনে করতেন রাসূল মারা গেছেন। রাসূল মারা গেছেন। জানান্তু কাবদাত রূহা। মা আয়েশা বলছেন, আমার মনে হয়েছে রাসূল আর দুনিয়া নাই। আমি পায়ে চিমটি কাটলাম,
রাসূল পা নাড়লেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার তখন মনে হয়েছে রাসূল এখনো দুনিয়া জীবিত আছে। কি সেজদা করতেন, কাঁদতেন অজর ধারায়। সাহাবায়ে কেরাম বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা যেতেন, পানি উতরালে যেরকম শব্দ হয়, রাসূলের সেজদা থেকে এরকম কান্নার আওয়াজ আসতো। আমরাও সালাত পড়ি, হারিয়ে যান সালাত, সেজদায় হারিয়ে যান, দীর্ঘ সময় পড়ে থাকেন। যত লম্বা সেজদা দিবা তত লম্বা রহমত তোমার উপর নাজিল হবে। সেজদার মাস রমজান এবং শাবান, লম্বা সেজদা। রাতে যখন মানুষ ঘুমায় তুমি তখন সেজদা দাও, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত কাটাও রুকু এবং সেজদায়, সুজদা ওয়া কিয়ামা। আগে সেজদা পরে কিয়াম। কেন আগে সেজদা? কেন আগে সেজদা কেন? ইংল্যান্ডের একজন ডাক্তার আমাকে এই সমাধান দিয়েছেন। আমি খুব চিন্তা করতাম আল্লাহ আগে সেজদার কথা কেন বলেছেন। ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার আমার বন্ধুর মতো ছিলেন। তো বললো থারাক কামিয়া, আপনি এদিকে আসেন। তখন আল্ট্রাসোনোগ্রাম তৈরি হয়নি, একটা টিভি স্ক্রিনে তিনি আমাকে বললেন, ক্যান ইউ সি দ্য বেবি? আই সে ইয়েস আই কুড। একটা বেবি বাচ্চার চেহারা আসছে, বলছে এটা মায়ের পেটে বাচ্চাটা। তুমি দেখতেছো বাচ্চাটা কি পজিশনে আছে? হ্যাঁ আমি দেখছি, কিন্তু আমি বুঝতেছি না। সে বলল, আমি আমাদের মন্দিরে, আমাদের চার্চে গিয়ে এই পজিশনটা পাইনি, হিন্দু ভাইদের মন্দিরে গিয়ে পাইনি, তোমাদের মসজিদে গিয়ে এই পজিশনটা পেয়েছি। তোমাদের মসজিদে নামাজের শেষে যখন মানুষ প্রস্টেটিং টু দা আর্থ, জমিনে যখন সেজদা করে, একটা মায়ের পেটে শিশু সারাক্ষণ এইভাবে আল্লাহকে সেজদা করতে থাকে। ওই বাচ্চাটা যখন সেজদায় থাকে তার ডেলিভারি হয় নরমাল। যখন সেজদা থেকে এলোমেলো হয়ে যায় তখন তাকে পেট করে বের করতে হয়। এই জন্যই আল্লাহ সেজদাটা আগে লাগিয়েছেন। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সন্তান যখন প্রসব হয় আগে কি পড়ে? আগে কি পড়ে? মাথা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব সন্তানকে শয়তান স্পর্শ করে, আর শয়তান চিৎকার করে জানায় তোর কাজ করতে আসে নাই, আমি আমার আল্লাহর কাজ করতে এসেছি। শুধু দুইজনকে শয়তান স্পর্শ করেন, ঈসা আলাইহিস সালাম এবং সাইয়েদনা মরিয়ম আলাইহিস সালাম। কারণ তার মা দোয়া করেছেন, ইন্নী উইযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আমি আমার এই মেয়ের পেটে যেই সন্তান আসবে, দুইজনের থেকে শয়তান থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহ আপনার কাছে। ঈসা আলাইহিস সালাম এবং মরিয়মকে শয়তান স্পর্শ করতে পারে, বাকি সবাইকে শয়তান স্পর্শ করেছে। এজন্য আমরা কাঁদি, কাঁদলে আমরা জানান দেই আমরা আল্লাহর হুকুম পালনে আসছি, অন্য কারো হুকুম নয়। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে পর্যন্ত নামাজ কায়েম করো, আর সকাল বেলায় কোরআন পড়ো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালের কোরআন আমাদের জন্য সাক্ষী হবে। কোরআনের কোন জায়গাটা পড়বেন সেটাও কোরআন শরীফে আছে না নাই? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়েন, কবুল করবেন কে? 10 বার সূরা ইখলাস পড়েন, জান্নাতে একটা প্রাসাদ তৈরি হবে। শর্ত হলো কোন শিরক থাকতে পারবে। দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে গেছেন কিন্তু শিরক আছে, সব শেষ। দুনিয়া ভর্তি গুনাহ কিন্তু শিরক নাই, সব গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। মানুষ আল্লাহর পরিচয় জানে না, এজন্য আল্লাহর সাথে এত বিশাল আল্লাহ, এত বড়, আপনি মাথায় কল্পনা করতে পারবেন না। এত বিশাল তিনি, কত বিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 আকাশ 7 জমিন যদি আল্লাহর হাতে দেয়া হয় 7টা সরিষা দানার চেয়ে ছোট লাগবে। এখন আকাশ কত বড়? নাসা ফেল, আমেরিকান নাসা 100 বছর গবেষণা করেও আকাশ কত বড় ঠিক করতে পারে নাই। শুধু তারা উদ্ধার করেছে আকাশে একটা কালো গর্ত আছে, তারা বলল ব্ল্যাক হোল। আর আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলছেন এটা ব্ল্যাক হোল না, লা উকসিমু বিমাওয়াকিন নুজুম। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন যেখানে তারাগুলো হারিয়ে যায়, এখন তারা নাম চেঞ্জ করেছে, এটা ব্ল্যাক হোল না, এটা স্টার ফলিং, যেখানে তারাগুলো পড়ে যায়। তারা বলছে এই পৃথিবীতে যেই তারার আলো আসে নাই, এরকম ছোট্ট একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়।
এই তারাগুলো চলতে চলতেও ওই গর্তের ভিতরে পড়ে যায়। একটা যখন পড়ে যায় এটা কিয়ামতের আগে আর উঠে আসে না। এরকম আকাশে লক্ষ লক্ষ কালো স্টার পড়ার, তারা পড়ার জায়গা আছে। এবার বুঝেন আকাশটা কত বড়। আমার রাসূল বলেছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে হাতের রিং এর মতো, দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে রিং এর মতো, তৃতীয় আকাশটা চতুর্থ আকাশের কাছে রিং এর মতো। এত বড় বড় এক একটা আকাশ। এবার এই 7টা আকাশ আল্লাহর আরশের কাছে রিং এর মতো। সেই আরশের উপরে সমাসীন হন কে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর কদম যেখানে রাখেন সেটার নাম কুরসি। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরশ। সেই আল্লাহর সাথে কেমনে চুনুপুটিকে আপনি শিরক করেন? সেই আল্লাহর সাথে কেমনে সামান্য মানুষ যে নিজের শরীর নিজে দেখে না, নিজের হাসি কান্না বুঝে না, ঠিক না ঠিক? অন্ধকারে পড়ে চিত হয়ে ভ্যা ভ্যা করে, একটু উষ্টা খাইলে ওযু শেষ। সেই মানুষকে শিরক করে আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ বলেন। আমার হিন্দু ভাইদেরকে যদি আদর করে বুঝান, ওনারা এই মূর্তির সামনে যাবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলছেন মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। আব্বা, এটার সামনে তুমি দাঁড়াও কেন? বলছে হাজি আসনামুকুম, এটা তোমার দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, কিরকম দেবতা। এবার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলছে লা আজনিমান্নাক, তোমাকে পাথর মেরে হত্যা করব। আর ছেলে উত্তর দিচ্ছে লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আল্লাহর কাছে আপনার জন্য মাফ চেয়ে কাঁদবো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। বাপ বলছে পাথর মেরে হত্যা করব, আর ছেলে জবাব দিচ্ছে আপনার গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে কাঁদবো। এই হলো ছেলে বাপের কথোপকথন। আপনার বাপকে বৃদ্ধাশ্রমে দিবেন না, হারাম। দুনিয়ার কোন বৃদ্ধাশ্রমে আমি মানুষকে ভালো পাইনি। ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ বহু বৃদ্ধাশ্রম আমি দেখেছি। বাংলাদেশের বৃদ্ধাশ্রম দেখেছি। সারাদিন মুরব্বীরা কাঁদে, মাও কাঁদে, বুড়াও কাঁদে, বেটাও কাঁদে, বেটিও কাঁদে। গিয়ে জিজ্ঞেস করছি বাবা আপনি কাঁদছেন কেন? কয় বাবা আমার বাড়ি, আমার ঘর ছেলেদেরকে ভাগ করে দিয়েছি, পরের দিন আইনা আমারে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। মনে রেখে দিও, তোমার আব্বার সাথে বেয়াদবি বেয়াদবি নয়। নবীদের সাথে বেয়াদবি করলে যেমন আমল নষ্ট হয়ে যায়, পিতা মাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট করে দিবেন কে? দুনিয়ার কারো কথা আল্লাহ কোরআনে বলেন নাই, পিতা মাতার কথা বলছেন কে? আল্লাহ বলছেন দুজনের একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে লা তাকুল্লাহুমা উফ, উফের জায়গায় দিও না, উফ বলো না। আলা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। অকফিজলাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানা তোমার বিবি, তোমার সন্তান, তোমার টাকা পয়সা পিতামাতার জন্য বিছিয়ে দাও। এই 5টি কাজ করার পরে এবার তুমি দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলে রব্বিরহামহুমা। মায়ের হক কয় গুণ বেশি? কয় গুণ? কয় গুণ? ইমাম বুখারী বলছেন, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আলাইহি রাহমা আদাবুল মুফরাদে হাদিসে রয়েছেন, তিনি মায়ের হক 5 গুণ বেশি। তিনি দলিল দিচ্ছেন, পেটে ধারণ করেছেন কে? মা। দুধ পান করিয়েছেন কে? একটার পর একটা ব্যথা সহ্য করেছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? ছেলেকে বেড়ে তুলেছেন কে? এই 3টা কথায়, 5টা কথায় জিস্ট করে আল্লাহ 3টায় আনলেন। সূরা লোকমানে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়ালিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। দুইজনের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। মায়ের কথা তোমরা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? একটার পর একটা কষ্ট সহ্য করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? অতএব আমি আল্লাহর কৃতজ্ঞ হও, পিতামাতার কৃতজ্ঞ হও, কারণ আমার দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। পিতামাতারা সন্তানকে আল্লাহ চিনান, সন্তান কখনো আপনাকে ভুলে যাবে না, ঠিক না বেঠিক? আর যদি আল্লাহকে না চিনান, ঐশীর মতো ঘরে জবাই করে দেবে, কিছুই করতে পারবা না।
আগে কি শিক্ষা দিবেন বাচ্চাকে? আগে কোরআন, আগে কি ইংলিশ ভাষা পরে শিখাতে পারবেন। এই ঘোড়ার ডিমের ভাষা শেখানোর জন্য বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই। আমি আমার টিচারকে ঢাকা ভার্সিটিতে ইংলিশে কথা বলতে দেইনি। আমি সেই ছেলে। আমি ঢাকা ভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। পলিটিক্যাল সায়েন্সের সব কিতাবগুলো ইংলিশে। আমি প্রথম দিন বলেছি, স্যার বরকত সালাম এই চত্বরে রক্ত দিয়েছে ভাষার জন্য, আপনাকে বাংলা ভাষায় কথা বলতে হবে। স্যার অত্যন্ত বিনয়ী, আমার স্যার, আমার সব স্যার বিনয়ী। কোন স্যারকে অবমাননা করবেন না কখনো, কোন স্যারের সাথে বেয়াদবি করবেন না, তাহলে আপনাকে উন্নত করে দিবেন কে? আমি স্যারকে বললাম, স্যার আমি আপনার কাছে মাপ চাচ্ছি স্যার, আমি ইংলিশের খুব বিরোধী স্যার, কিন্তু সেই আমি যখন 90 সালে ইংল্যান্ডে গেলাম আমি ইংলিশে খুতবা দিলাম। পরে স্যারের কথা মনে করলাম, আহারে আমি স্যার এইভাবে দোষারোপ করেছি। ইংরেজি শেখার জন্য এত এফোর্টের দরকার নেই, আপনি একটু চেষ্টা করলে ইংরেজি ভালো শিখবেন, কিন্তু ছোটবেলা থেকে যদি কোরআন না শিখেন আপনার জিহ্বায় কোরআন আসবে না। অনেক ভাই কোরআন পড়তে পারে না, ঠিক কিনা? অনেক মুরব্বী, আমি এক মুরব্বীকে 3 সপ্তাহ তাব্বাতিয়াতা ঠিক করতে পারিনি। আমি ইসলাম মসজিদে কোন মুরব্বীকে বলবেন না, মিয়া বুড়ো হয়েছে বাতাসে পারো না কিচ্ছু, আপনি চরম বেয়াদব, খবরদার। বেয়াদবি করবেন, রাসূলের উম্মত হবেন না আপনি। যে কোনো দাড়ি পাকা লোক হোক হিন্দু, তার হাতে কোনো বোঝা হলে ওই বোঝা আপনি হাতে তুলে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত আপনি হয়ে গেলেন, ঠিক কিনা? রাসূল বলেছেন, যে বড়কে সম্মান করে ছোটকে সম্মান করে না, বড়কে ইজ্জত করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে না। ছোট বাচ্চাদেরকে মারে বিভিন্ন হুজুররা, বিভিন্ন স্যাররা। এই ঠাকুর গায়ের এক এনজিও কর্মী কামড় দিয়ে এক মেয়ের কান ছিঁড়ে ফেলেছে। ইসলামী শরীয়ত যদি থাকতো ওই বেটিরও কান ছিঁড়ে ফেলা হতো। এরকম বাচ্চাদেরকে মারো কেন? আমার বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে। এইবারও সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে বাংলাদেশের ছেলে হেফজ কোরআনে, এইবারও ফার্স্ট হয়েছে হেফজুল কোরআনে বাংলাদেশ। এরপরে কেন মারো? কিছু কিছু হুজুর আছে বাচ্চা পিটাইতে পিটাইতে লুঙ্গি খুলে যায়। আরে হাসার কিছু নেই, আমাদের পাঞ্জাবি লম্বা থাকে, কিন্তু পিটাবা কেন? পিটাবা কেন? যে শিক্ষকরা বাচ্চাকে পিটায় ওকে জেলখানায় ঢুকিয়ে দাও, ও শিক্ষক তার যোগ্য না। আমি নিজেও শিক্ষক, আমি শিক্ষক, আমি তো কোনোদিন বাচ্চাকে পিটাইনি। আই কন্ট্রোল করলেই হয়। রাগ করা তারই সাজে সোহাগ করে যে গো, আপনি ভালোবাসা দেন না, বাচ্চা এমনি বড় হয়ে উঠবে। বাচ্চাদেরকে দিয়ে কাপড় ধোয়ায়, হাত পা টিপায়, কি কি টিপায় কে জানি, নোংরা, অভদ্র, কুরুচি সম্পন্ন। একটা বাচ্চা দেখলে তো ফুলের কথা মনে ওঠে। এই বাচ্চাকে তুমি আজে বাজে ভাবে ইউজ করো কেন? আমার অন্তত ইংল্যান্ড আমেরিকাতে অন্তত 5-6 হাজার বাচ্চা আছে বিভিন্ন ধর্মের, যারা আমার কাছে আসে, সাদা কালো সব বর্ণের। বাচ্চাদেরকে দেখলেই তৌহিদের কথা মনে ওঠে। বাচ্চারা নিষ্কলুষ থাকে, আমার সাথে কালেমা পড়ে, নামাজ পড়ে, জিকির করে, আলহামদুলিল্লাহ। এটি তো বাচ্চাদের ধর্ম। আমাদের বাচ্চাগুলো এক্সট্রা অর্ডিনারি। বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে। কম্পিউটারে গত 14 বছর ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলে। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। টুইন টাওয়ার বানিয়েছে যে ইঞ্জিনিয়ার, তার বাড়ি বাংলাদেশে, এই ঠাকুর গায়ে তার বাড়ি। জানি না আমরা খবর, কি ট্যালেন্টেড আমার বাচ্চারা। আমাদের সাহিত্য যেমন উন্নত, রবি ঠাকুরের অনেকগুলো কবিতা আমার খুব মনে পড়ে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবিতা? সোনার তরি। কোনটা? সোনার তরি। পোলাপানের মুখস্থ আছে। অনেক কবিতা তিনি লিখেছেন। রবি ঠাকুরের জন্য আমি দোয়া করতাম যদি তিনি তৌহিদের কবিতা লিখে যেতে পারতেন, যদি তিনি একবার কালেমা পড়ে যেতে পারতেন। গোপনে গোপনে পড়েছেন কিনা আল্লাহ ভালো জানে। যেসব লেখা তিনি লিখেছেন, কুদাসী আমার মনে বাজায় বাঁশি, তা কেউ জানে না, প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা হে বলাকা। তবে
গানে নজরুল যা দিয়ে গেলেন কেউ এটা দিতে পারেনি। নজরুল এটা বলেছেন, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স সাহিত্যে কেউ দিতে পারেন নাই। প্রেমের গান লিখেছেন রবি ঠাকুর, বলতেন, হেরে পাগলা তুই আমার চেয়ে অনেক বড় কবি, কবিতায় তুই যা দিয়েছিস তোর জীবনে কিডসের মতো শেরের মতো দুঃখ আসবে। নজরুল বলেছেন, সেই দুঃখ দেখার জন্য কত রাত আমি বিনিদ্র কেটেছি। একদিন দেখেছি আমার ছেলেটি যখন মারা যায়, ঠিক সেই সকালেই আমি দেখেছি আমার বাগানে ফুটেছে হাসনা হেনা। নজরুল যে কি অনিন্দ সুন্দর শব্দের জাদুঘর ছিল। তিনি প্রেমের গান লিখেছেন। দেখেন, রবি ঠাকুরও লিখলেন, প্রিয়ার প্রেমেরও লিখি, আর নজরুল লিখছেন, এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ, তোমারই চাওয়ারে পালা। আপনি বিবিকে নিয়ে গান, গুনাহ হবে না। বিবিকে নিয়ে একজন প্রাইমারি স্কুলের স্যার লিখেছেন, কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আপনার বিবিকে নিয়ে গান, আপনি যদি আরেকজনের বিবিকে নিয়ে গান তোলে, আল্লাহ পিটবো, মানুষও পিটা উচিত। তুই আরেকজনের বিবি নিয়ে টানটানি করছ। তোমার বিবিকে তুমি বলো, ওই দুটি চোখে যেন জলে ভেজা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, ওই ভীরু বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা। একজন প্রাইমারি স্কুলের স্যার নিজের বিবিকে নিয়ে লিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লিখেছেন মা ফাতেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লিখছেন বিরহের গান, বিরহের কবিতা মা ফাতেমা। আমার আব্বার মৃত্যুতে আমার হৃদয়ে যে অন্ধকার নেমেছে, তার এক ফোঁটা যদি পৃথিবীতে পড়তো, পৃথিবী কোনোদিন আলোর মুখ দেখতো না। আমার আব্বার কবরের ঘ্রাণ যে নিয়েছে, পৃথিবীর কোনো ঘ্রাণ তার কাছে ঘ্রাণ মনে হবে না। সুবহানাল্লাহ। আমার বাংলা সাহিত্য অনেক উন্নত। বাংলা সাহিত্যকে উন্নত করেছে নজরুল এবং রবি ঠাকুর। তারপরে করেছে আমাদের জীবনানন্দ দাশ, অসাধারণ। মাইকেল মধুসূদন, সতত হেনাও তুমি পরমর মনে, ইংলিশ সনেট তিনি বাংলা ভাষায় ঢুকিয়ে দিয়েছেন। এদের কৃতিত্ব অস্বীকার করার কিছুই নেই, ঠিক কি না? আমরা কি করছি? আমরা এগুলোকে ধারণ করব। আমার সাহিত্য যে কত উন্নত, বাংলা সাহিত্য যে কত রিচ। আল্লামা ইকবালকে নিয়ে এসেছেন বাংলা কবিতায় নজরুল, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এই দ্বিতীয় লাইনটা পুরা আল্লামা ইকবাল থেকে নেয়া। ইমরাউল কায়েসকে গুলে খেয়েছেন এই নজরুল। কেফা নাবকে মিন যিকরি হাবিব হুবহু কবিতা নকল করে দিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমিন। নজরুলের লেখা বিখ্যাত, কারণ তিনি ইসলাম নিয়ে লিখেছেন। ও মানে রমজানের রোজার শেষে, এটা না হলে তো রোজার ঈদ আসেই না, ঠিক কি না? কি শব্দ দেখেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সে ঈদ গাহে, যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমরা রক্ত দিয়েছি, আরো দেব ইনশাআল্লাহ। ইসলামের জন্য আমরা রক্ত দেব, ঠিক কিনা? কি অবিস্মরণীয় কথা। রক্ত দিতে যারা জানে, তারা সবকিছুতে রক্ত দিতে জানে। আমরা চূড়ান্ত রক্ত দিব আল্লাহর দ্বীনের জন্য, মানুষের অধিকারের জন্য। আমার আশেপাশে কোনো ভাইকে আমি না খেয়ে মরতে দেব না। আমার প্রতিবেশী আমার ভাত খাবে, আমার কাপড় পরবে, আমি তাকে আদর করব, ঠিক কিনা? আমার মায়েদেরকে আমরা শ্রদ্ধা করব,
মহারানা ছাড়া কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। রাসূল কখনো মহারানা ছাড়া বিয়ে পড়ান নাই, নিজেও করেন নাই, অন্যেরটাও পড়ান নাই। আমাদের কাজীগুলো হলো বাটপার। কাজীগুলো কি? বাটপার। পয়সা দিলে সুরা বিয়েও পড়ায় দেয়। মাইয়ারে লইয়া ভাইয়া এসে করতে হাদে বিয়া পড়ায় দেয়। শুনে রাখো কাজী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করে, মান তাযাওয়াজা বিগাইরি ইজনি ওলিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। তিনবার বললেন, যেই মেয়ে গার্ডিয়ান ছাড়া বিয়ে করে তার বিয়ে বাতিল বাতিল বাতিল। আমার মেয়েদের অধিকার আছে অবশ্যই। মেয়ের একটা চয়েসের দাম আছে না নাই? আছে। মা ফাতেমার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপিয়ে দেননি। মা ফাতেমা বিশ্ব সুন্দরী, বিশ্ব সম্রাজ্ঞী। নজরুল কি সুন্দর করে তার চরিত্র চয়ন করেছেন। খাতুনে জান্নাত ফাতেমা জননী পাপতাপনাশিনী। খাতুনে জান্নাত, তিনি ছিলেন জান্নাতের অলংকার। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু। মক্কার শ্রেষ্ঠ পরিবার, মদিনার শ্রেষ্ঠ পরিবার থেকে প্রস্তাব আসলো, রাসূল শোনাতেন সাল্লাল্লাহু। শেষ প্রস্তাব আসলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আলীর ব্যাপার। আলী ছিলেন রাসূলের চাচাতো ভাই। প্রস্তাব যখন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আমার সাহাবীদের মধ্যে খুব সাহসী, খুব বড় যোদ্ধা, জ্ঞানী, তোমার বিয়ের প্রস্তাব এনেছে, তুমি আমাকে সিদ্ধান্ত জানাও। 3 দিন সময় দিলেন। কয়দিন? আর আমরা কি করি? এই শোন, তোর লাগে জামাই আনছি, বিয়ে করবি না জবাই করে দিবি। আমার ভাইয়া আপনি পাইছেন কি? এটা কি গরু? গরু জবাই দিচ্ছেন আপনি? একটা মেয়ে যখন যুবতী হয় তার রুচির ব্যাপার আছে না নাই? আমার মেয়ে আছে। আমি বলছি, মা, তুমি যাকে পছন্দ করবা তার সাথে তোমার বিয়ে দেব, তবে শর্ত হলো ছেলেটা দিনদার হতে হবে। প্রথম কি? 4টা জিনিস দেখে তোমরা বিয়ে করো। কয়টা? প্রথম কি? দিনদার। দ্বিতীয় সৌন্দর্য। তৃতীয় সম্পদ। চতুর্থ বংশ। কিন্তু যদি দিনদার হয় বাকিগুলো দেখো না। কারণ খুব সুন্দর ছেলে বিয়ে করলেন, চরিত্রহীন, 2 পয়সা দাম নাই, ঠিক কিনা? খুব সুন্দর বংশের কিন্তু গাঁজা খায়, মদ খায়, বাবা খায়, আবার রাতে ঘুমায়। ছেলে খুব ভালো, শুধু রাতে একটু ঘুমাইতে ঘুমাইতে ঘরে ফিরে। বলছেন কি দাদা? কয় না, একটু পানি পুনি খায় তো। কি বলছেন? কয় সাথে কাবাবও খায় গো। বিয়ের ব্যাপারে গীবত বলা ফরজ। 4 জায়গায় গীবত বলবেন। কয় জায়গা? প্রথম হলো বিয়া। প্রথম কি? বিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জন সাহাবী আমাকে বিয়ে করতে চায়, আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বদমেজাজি, সবসময় হাতে লাঠি থাকে, আর এটা হলো ফকির। এখন তুমি কোনটারে বিয়ে করবা ঠিক করো। মহিলা চিন্তা করলেন যে এটার ঘরে গিয়ে কিল খামু কেন, এটার ঘরে গিয়ে না খেয়ে থাকুন কেন, যা আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, দোষ বললেন তো। দোষ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আরেকজন সাহাবী প্রস্তাব আনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুব ভালো নরম তবিয়তের মানুষ, খুব ভালো অর্থনৈতিক অবস্থাও ভালো, মহিলা তাকে বিয়ে করে নিলেন। আলহামদুলিল্লাহ। আপনি মেয়ের উপরে চাপিয়ে দিয়েন না, আবার ছেলের উপরে চাপিয়ে। ছেলে মেয়ের সাথে ফ্রি হন, ছেলে মেয়ের সাথে ফ্রি হন। ইসলাম কত সামাজিক দেখেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা কখনো রাসূল দূরে দেন নাই। দুপুরবেলা অনেক সময় আলী আর ফাতেমার মধ্যখানে গিয়ে শুয়ে থাকতেন, রাহমাতাল লিল আলামিন। কতটা মহব্বত করতেন একটা মেয়েকে, কতটা ওপেন ছিলেন, কতটা জবিয়াল ছিলেন, কতটা সামাজিক ছিলেন। আল্লাহ কবুল করুন, আমিন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাইরে থেকে আসলে প্রথম ফাতেমার সাথে দেখা করতেন। ফাতেমা যখন দেখা করতে আসতো, রাসূল দাঁড়িয়ে কপালে চুমু খেতেন, নিজের জায়গায় বসিয়ে নিজে দূরে গিয়ে বসতো। আর আমরা আমাদের মেয়েদেরকে বাজে বাজে নামে ডাকি, আছে না নাই? আদর করবেন। মেয়েরা হলো আদরের কাঙ্গাল, পৃথিবী আদরের কাঙ্গাল, ঠিক না ঠিক? আপনার বিবিকে মুখ তুলে খাওয়াবেন। আমি শুনে অবাক হলাম যে ওই যে সৌদি আরবে নাকি কালকে একজন আমাকে বলছিল, পুরুষেরা আগে খাবে, পুরুষদের জায়গাতে যেমন 5 জন পুরুষ বসে খেলে, ওই 5 জনের জায়গাতে 5 জনের বিবি বসে ওদের ঝুটা থেকে খাওয়া শুরু করবে না, মেয়েদেরকে আগে খাওয়াবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, আমরা একসাথে খেতে বসতাম, রাসূল প্রথম লোকমাটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে দিয়ে দিতেন। আপনার বিবিকে আপনি মুখে তুলে খাওয়াবেন।
আমাদের মেয়েরা আপনি কখনো হঠাৎ করে গিয়ে ঘরে ঢুকে পড়বেন না, তাকে স্নো তারপরে বিভিন্ন পারফিউম দিবেন যাতে সে আপনার জন্য সুসজ্জিত হতে পারে। রাসূল বাহির থেকে এসেই ঘরে চলে যেতেন না, মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়তেন, এসে প্রথম দাঁত মাজতেন। কি মাজতেন? আর একটা দোয়া পড়তেন, পড়েন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন, তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। এটা পড়তেন, দাঁত মাজতেন। কারণ আপনি বাইরে থেকে বিড়ি খেয়ে এসে বড় কাছেন খুব ইষ্টুই, মদ খায়, কুত্তা ফসা গন্ধ হচ্ছে ভালো। একটা ড্রিঙ্ক আছে টাইগার, এটা খুললে মনে হয় পায়খানার দরজা খুলছে। কেমনে খায় মানুষ এটা আমি বুঝি না। এই টাইগারের ভিতরে মদ আছে, খাবেন না। এটা সবগুলো কোল্ড ড্রিঙ্কস মানুষের জন্য ক্ষতিকারক, ঠিক কিনা? কোন বোতলের পানি খাবেন না, ক্যান্সার রোধ হয়ে যাবে। বোতলের পানি খাবেন না, আপনার টিউবওয়েলের পানি খান। সূরা মুলকের শেষ আয়াত, মাইয়াতিকুম বিমাইন মাইন, কে নিচ থেকে স্বাস্থ্যসম্মত পানি তোমাদেরকে তুলে দেয়। গরমকালে ঠান্ডা, ঠান্ডার সময় গরম। এমন গরম নয় যেটা শরীর পুড়ে যায়, এমন ঠান্ডা নয় যেটা দাঁতে ধরে, ঠিক কিনা? কি সুন্দর আমাদের হুজুররা গরম পানি খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যায়। আমি তো জীবনে কখনো গরম পানি ইউজ করলাম না। আমি গ্রামে গেলে যে আমার কি আনন্দ, ওই টিউবওয়েলের পানি এক হাতে চাপি আর এক হাতে গোসল করি। কি মজা আমার দেশ, আলহামদুলিল্লাহ বলেন। যেখানে মানুষের শরীরে আয়রন কম, সেখানে আল্লাহ পানির ভিতরে আয়রন দিয়ে ওই ডিফিসিয়েন্সি পূরণ করে দেন। আপনাদের এই এলাকাতে একটা জিনিস মানুষ গণহারে খায়, আমি দিনের প্রোগ্রামে বলেছি, কচুর শাক। 1 পোয়া কচুর শাকে 1.5 কেজি গোস্তের প্রোটিন থাকে। খায় না, কয় কচুর শাক খামো, এটা একটা কথা হলো? আমেরিকা ইংল্যান্ডের সবচেয়ে দামি হলো এই কচুর শাক। মেয়েদেরকে খাওয়াবেন, ওকে আয়রন ট্যাবলেট খাওয়াতে হবে না, এত বেশি আয়রন আল্লাহ এটার ভিতরে দিয়েছেন। আখ খাওয়ান, খেজুরা গুড় খাওয়ান, এরপরে খেজুরের ভিতরে আয়রনের সাগর আল্লাহ দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রতিদিন 3টা খেজুর খান, ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতি না। ডায়াবেটিস রোগী খাবেন, আপনার সুগার কখনো ফল করবে না। পিওর মধু খান। আমরা 5 ওয়াক্ত সালাত পড়বো। কয় ওয়াক্ত? কোথায় পড়বো? মসজিদে। আরে মসজিদগুলো বসে থাকে আপনাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, যারা মসজিদে যায় আল্লাহ জান্নাতটাকে তাদের জন্য সাজিয়ে দেয়। 5 ওয়াক্ত মসজিদে যাবেন, এসা পড়েছেন। আবার যদি ফজর জামাতে পড়েন, মধ্যখানের পুরো সময়টা আল্লাহ নামাজ লিখে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব দিবেন কে? এই মেরাজে আল্লাহর হাবিব সবচেয়ে বড় উপহার এনেছেন সালাত, ঠিক না বা ঠিক? 2 নম্বর উপহার পিতামাতার খেদমত, 3 নম্বর উপহার এতিমদের খেদমত, 4 নম্বর উপহার কোন অপচয় যেন আমরা না করি। ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। খবরদার অপচয় করো না, অপচয়কারীরা শয়তানের ভাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাবরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে লক্ষ কোটি লক্ষ লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের রওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মোবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার রওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে সবচেয়ে আদরের সোহাগিনী মা, সবচেয়ে আদরের পিতা আমাদের যাদের নাই, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও। বেহেশতের পোশাক তাদের গায়ে পরিয়ে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই মসজিদের ইমাম গোলাম আজমকে তুমি কবুল করো, মসজিদ কমিটিকে তুমি কবুল করো, যারা দান দিলেন আমাদের এমপি সাহেব সদর তাদের সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের উপজেলা চেয়ারম্যান, আমাদের মেয়র সাহেব, আমাদের এই এলাকার চেয়ারম্যান আর এই এলাকার আওয়ামী লীগের সেক্রেটারি সহ সকল নেতাকে তুমি কবুল করে নাও। তাদের পরিবারকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার যত মা বোন এসেছেন, মা বোনকে
নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও, স্বামীর সংসারে তাদেরকে ভালোবাসার ব্যবস্থা করে দাও। আমার যত ভাইরা এসেছেন সবাইকে মাসুম বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সকল ছেলেদেরকে তুমি হেদায়েত দান করো, সকল মেয়েদেরকে হেদায়েত দান করো, পর্দাশীলা হয়ে মেয়েদেরকে চলার তৌফিক দান করো, ছেলেদেরকে পর্দা মানার তৌফিক দান করো। যত আলেম আমার আগে কথা বলেছেন, আমার প্রিয় তাহের, আমার প্রিয় আবু সুফিয়ান সহ সবাইকে তুমি কবুল করো। সেই সাথে এলাকার যত আলেম এসেছেন সবাইকে তুমি কবুল করো। স্কুলের ছাত্রদেরকে তুমি কবুল করো। আল্লাহ, আমার হিন্দু ভাই বোনদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। তাদের দুঃখে সুখে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি সেই তৌফিক দান করো। আমার পুলিশ ভাইদেরকে তুমি কবুল করো। আমার র্যাব, বর্ডার গার্ডকে তুমি কবুল করো। আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ, ওই ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দাও। আমরা যুদ্ধ চাই না। কত সন্তান তার বাপকে হারায়, কত বাচ্চা তার মাকে হারায়। আল্লাহ, যুদ্ধ কারোর জন্যই ভালো না। আল্লাহ, এই যুদ্ধ তুমি চিরতরে বন্ধ করে দাও। সারা দুনিয়াতে তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও। সারা দুনিয়ার মানুষকে ইসলামের জন্য কবুল করো। বাংলাদেশকে সব বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, বাংলাদেশের সকল মানুষকে তুমি হেফাজত করো। আমাদের এমপি সাহেব সহ বাংলাদেশের সব এমপি, মন্ত্রী, সরকারি বিরোধীরা সবাইকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কারো জানাজার কাপড় দোকানে এসেছে, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।